আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? mdnipuAhmed চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে স্যামসংয়ের এমন একটি ফোনের সাথে পরিচয় করিয়ে দিব যেই ফোনটি কিন্তু আপনি এতদিন খুঁজছিলেন। অনেকেই কিন্তু ডুয়েল স্পিকারের ফোন খোঁজেন, এটাই কিন্তু পাচ্ছেন সেই ডুয়েল স্পিকার। এবং অনেকেই চান যে ফিচার ফোন দিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে, এটাই কিন্তু পাচ্ছেন সেই ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা, মানে থাকছে জাভা। তাছাড়া এই ফোনটিতে থাকছে বড় ব্যাটারি এবং ফোনটি কিন্তু একদম পাতলা, সম্পূর্ণ ইউনিক একটা ফোন। এবং থাকছে পিছনে কিন্তু স্টিল বেয়ার, মানে পিছনের ব্যাক শেলটা কিন্তু স্টিলের। সব মিলিয়ে ভাই আরও অনেক ফিচারে কিন্তু সংযোগ করা হয়েছে এই ফোনটি। এই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব, তাই বলবো ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। আর যদি আপনি এই ফোনটি আমাদের কাছ থেকে নিতে চান, স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে কিন্তু ফোনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। Symphony M50 এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু মাত্র 1800 টাকা। মাত্র 1800 টাকার বিনিময়ে এই ডুয়েল স্পিকারের ফোনটি কিন্তু আপনি একবার টেস্ট করে দেখতেই পারেন। অবশ্যই একটা খারাপ দিকও আছে ফোনটির, সে বিষয়ে কিন্তু আলোচনা করব। বাজিয়ে দেখাবো রিংটোন এবং দেখাবো টর্চ লাইট, সব কিছু কিন্তু একদম খুঁটে নাটে দেখাবো, তাই বলবো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন না টেনে। প্রথমে যখন ফোনটি আনবক্স করলাম, ফোনটি হাতে পেলাম, ফোনটি কিন্তু আসলেই ক্রাশযোগ্য একটা ফোন ভাই। আসলেই কিন্তু প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছি, কারণ ফোনটি এত ইউনিক ছিল যা বলার মতো না। চলুন বক্স কন্টেন্ট দেখে নেই। প্রথমে একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি, যেটা 1 বছরের সার্ভিস নিশ্চয়তা পাচ্ছেন এই ফোনটিতে। তাছাড়া ফোনটিতে থাকছে একটা চার্জারের যে কোয়ালিটিটা, যেরকম দাম সেরকম কাম। চার্জারের কোয়ালিটিটা কিন্তু ছিল বেশ মানসম্মত, মোটামুটি অনেক ওয়েট। তাছাড়া এই চার্জারটাও কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি পাবেন। সাথে থাকছে একটা ব্যাটারিটার দিক দিয়ে কিন্তু একটু দুর্বল, কারণ দাম হিসেবে কিন্তু ব্যাটারিটা করা হয়েছে মাত্র 1200 mAh-এর। 1200 mAh-এর ব্যাটারি হলেও কিন্তু এই ফোনটিতে চার্জ কিন্তু 1 থেকে 1.5 দিনের বেশি যাবে না ভাই। এটা একটা এই ফোনটির কিন্তু একদম মাইনাস দিক, মোটামুটি একদম ফালতু বলা চলে। অনেকেই চার্জ আমরা ডেলি দিয়ে থাকি, সে সমস্যা হওয়ার কথা না। এছাড়া কিন্তু মোটামুটি ফোনটির আরও কী কী সমস্যা থাকছে সবই আলোচনা করব, দেখতে থাকুন ভিডিওটি। বলতেছিলাম ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক এবং স্টিল দিয়ে করা হয়েছে, তাই বলতেছিলাম আসলেই কিন্তু গর্জিয়াস। দেখতেই পাচ্ছেন ব্যাক শেলটা কিন্তু আসলেই গর্জিয়াস দেখাচ্ছিল। এবং পাচ্ছেন 2টা স্পিকার। প্রথমেই ফোনটি আমি একটু খুলে নেব, আপনাদেরকে দেখাচ্ছি যে ফোনটি আর কি কি থাকছে। ফোনটি খোলার পরে কিন্তু আমরা প্রথমেই ব্যাক শেলটা দেখে নেব। রেয়ার প্যানেলটা দেখতেই পাচ্ছেন, আমি একটু টাকা দিয়ে দেখালাম, এটা কিন্তু স্টিলের। এই ফোনটি আপনি 3টে কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ব্ল্যাক, আমার হাতে একটা আছে, আরও একটা পেয়ে যাবেন। যাই হোক, আপনার যেটা মন চায়, প্রত্যেকটাই কিন্তু ইউনিক ডিজাইনের এবং ডিজাইনটা করা হয়েছে মন মুগ্ধকর। 2024-এ কিন্তু আসলেই গর্জিয়াস একটা জিনিস স্যামসং নতুন করে আবার ছাড়লো, এটা অবশ্যই কিছুদিন আগেই বের হয়েছিল। যাই হোক, তাছাড়া আপনার 2টো সিম ইউজ করতে পারবেন, বড় একটা SD কার্ড ইউজ করতে পারবেন। পাচ্ছেন 2টো বিশাল স্পিকার। অনেকেই কিন্তু বিশাল স্পিকারওয়ালা সেট খোঁজেন, ডুয়েল স্পিকার। এই ফোনটি কিন্তু আপনি একবার ট্রাই করে দেখতেই পারেন। এবং এই ফোনটি কিন্তু এত স্লিম করা হয়েছে যা আসলেই কল্পনার বাহির, যা আসলেই ভাই চমৎকার ডিজাইন দেওয়া হয়েছে এবং স্লিম করা হয়েছে ফোনটি। আপনি চাইলেও কিন্তু এই ফোনটি অ্যান্ড্রয়েডের পাশাপাশি ইউজ করতে পারেন এবং কাউকে গিফটও করতে পারেন। ফোনটির একদম নিচ বরাবর যদি আমরা যাই, একটা USB চার্জিং পোর্ট পাচ্ছি, একটা 3.5mm হেডফোন জ্যাক, সাথেই থাকছে মাইক্রোফোনটি। ফোনটির কিপ্যাডের যদি আমরা একটু কথা বলি, ফোনটির কিপ্যাডটাও কিন্তু ছিল মন মুগ্ধকর। কিপ্যাডটা আলাদা হলেও কিন্তু একদম সেটের সাথে লেফটে আছে, এ কারণে কিন্তু আপনাকে ব্যবহার করার ক্ষেত্রে এক্সট্রা অতিরিক্ত বোরিং ফিল করতে হবে না। এবং ফোনটির অক্ষরগুলোও পাবেন মোটামুটি অনেক বড়, অনেকেরই কিন্তু প্রয়োজন বড় অক্ষরের। তাছাড়া ফোনটির আপনার রাতের অন্ধকারে যখন ইউজ করবেন, সাদা ব্রাইটের এরকম একটা আলো পাবেন। সব কিন্তু ঠিকঠাকই ছিল কিপ্যাডের দিক দিয়ে। তাছাড়া ফোনটির থাকছে একটা ছোট টস, এটাও জ্বালিয়ে দেখাবো, অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন, আবার রিকোয়েস্ট করলাম। তাছাড়া এই ফোনটি কিন্তু আসলেই ইউনিক ডিজাইনের একটা ফোন। এবং এই ফোনটি যখন আমি ওপেন করলাম, তখন স্যামসং ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি কিন্তু ওপেন হলো। আমরা এখানে কিন্তু 2.4 ইঞ্চ একটা QVZ ডিসপ্লে পাচ্ছি। আউট এবং ইনডোরে খুব সুন্দরভাবে কিন্তু আপনি এই ডিসপ্লে দিয়ে দেখতে পাবেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। তাছাড়া এই ফোনটির ভিতর কিন্তু ভাই ফিচারে ভরপুর, সেগুলোই কিন্তু একটু আলোচনা করব। এবং আপনার আলাদাভাবে ফেসবুক অ্যাপস দেওয়া আছে, আপনি ইউজ করতে পারবেন। জাভা থাকছে, অপেরা মিনি থাকছে, আপনি সব ইউজ করতে পারবেন এই ফোনটি দিয়ে। কথা বলা হবে কিন্তু ফোনটির কল কোয়ালিটি কেমন এবং কথা বলা হবে নেটওয়ার্ক কেমন ছিল সে বিষয়েও। চলুন ফোনটি একটু ঘেটে দেখে নেই যে এই ফোনটিতে মেসেজ ক্যাপাসিটি কত ছিল। প্রথমে যখন আমি ফোনটির মেসেজ ক্যাপাসিটি দেখলাম, সেখানে কিন্তু ভাই এটা সন্তুষ্টজনক ক্যাপাসিটি পেলাম, যেটা 500 মেসেজ ক্যাপাসিটি পাচ্ছেন এই ফোনটিতে। ফোনটির কলের ভিতর কিন্তু মিস কল, ডায়াল কল, রিসিভ কল এই সমস্তই থাকছে বরাবরের মতোই। তাছাড়া ফোনটির আমরা যদি একটু ফোন কন্ট্যাক্ট ক্যাপাসিটিটা দেখি, সেখানে কিন্তু ভাই আসলেই মানসম্মত ছিল। 1500
কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাবেন আপনি এই ফিচার ফোনটিতে, মোটামুটি অনেক বেশি, অ্যাভেলেবেল 500-1000 থাকে। যাই হোক, ফোনটিতে ফাইল ম্যানেজার দেওয়া আছে, আপনি চাইলেও এইচডি কার্ড ইউজ করতে পারবেন 32 GB, এবং মাল্টিমিডিয়ার ভিতরে অডিও প্লেয়ার, FM রেডিও, ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডার, ভিডিও প্লেয়ার থাকছে। আপনি চাইলেই FM রেডিও শুনতে পারবেন হেডফোনবিহীন, রেডিও ফুর্তি ধরাই আছে, ফুর্তি করে করে শুনতে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। তাছাড়া ফোনটিতে থাকছে 0.08 এমপির একটা ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনি কিন্তু পুটুস পাটুস অনেক ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, আপনার হাতের কাছে যা পান তাই কিন্তু করতে পারবেন এই ক্যামেরাটা দিয়ে। যাই হোক, ফোনটির সেটিংস অপশনে ঢুকলে কিন্তু কল সেটিংস, কানেক্টিভিটি, ডুয়েল সিম সেটিংস, ফোন সেটিংস, রেজিস্টার সেটিংস, থাকছে সিকিউরিটি সেটিংস। তাছাড়া ফোনটির কল সেটিংসের ভিতরে কিন্তু অ্যাডভান্স সেটিংস, সেখানে কিন্তু পাচ্ছেন অটো রিডায়াল, অটো কল রেকর্ডিং, কল টাইম রিমেম্বার, অটো কুইক কল, এবং এই ফোনটিতে কিন্তু থাকছে ব্ল্যাক লিস্ট, কিন্তু হোয়াইট লিস্ট কিন্তু পাবেন না। তাছাড়া ফোনটিতে দুটো সিম ইউজ করতে পারবেন, ফোনটিতে পারবেন আপনার ফোন সেটিংসের ভিতরে কিন্তু কল টাইম, ডেট, এবং থাকছে দুটো ল্যাঙ্গুয়েজ, ফোনটিতে ওয়ালপেপার থাকছে একটা, ফোনটিতে পাওয়ার অন ডিসপ্লে থাকছে, ফোনটিতে থাকছে শো অ্যান্ড টাইম ডেট। এগুলো কিন্তু আপনি সব ঠিকঠাক এখান থেকে করে নিতে পারবেন। শর্টকাট আপনার যে বাটনের অ্যাপসগুলো প্রয়োজন সেটা কিন্তু আপনি চাইলেই কিন্তু আপনার কিপ্যাডে নিয়ে এসে শর্টকাটই ইউজ করতে পারেন, তাহলে হয়তো আরও একটু সুবিধা হবে, অনেকেরই যে অ্যাপসগুলি প্রয়োজন হয়। তাছাড়া এলসিডি আপনার যে ডিসপ্লের ব্রাইটনেস সেটা কমিয়ে নিতে পারবেন, বাড়িয়ে নিতে পারবেন। ফোনটি চাইলে 4টা শূন্য প্রেস করে একটা রেজিস্টারও দিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। অবশ্যই কোডটা অনেকের মনে থাকে না, মনে রাখতে পারেন 4টা শূন্য প্রেস করতে হবে স্যাম্পনির এই ফোনটি রেজিস্টার দেওয়ার ক্ষেত্রে। তাছাড়াও ফোনটিতে চাইলে আপনি ডাটা লক করে রাখতে পারবেন, সেভ করে রাখতে পারবেন আপনার পার্সোনাল যে সমস্ত জিনিসগুলো আছে, এবং প্রোফাইলের ভিতরে ঢুকলে কিন্তু পাচ্ছেন যে রিংটোনের অপশনগুলো, ভলিউম বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সব কিন্তু এখান থেকেই করতে পারবেন, সিম অন বলেন টু বলেন। তাহলে চলুন এবার একটু রিংটোনটা শুনে নেই যে এই ফোনটিতে রিংটোন কেমন ছিল। মোটামুটি একটা নোকিয়া ফিল পাবেন কিন্তু এই ফোনটির রিংটোনে, এবং রিংটোনটা এত মিষ্টি ছিল ভাই, আসলেই অকল্পনীয়। তাছাড়া ফোনের যে আপনার কাস্টমার কেয়ার ঠিকানাগুলো দেয়া আছে, ফোনটিতে থাকছে সার্ভিস, ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা, ফোনটিতে থাকছে টুলস, যেখানে একসাথে 5টা অ্যালার্ম সেট করতে পারবেন, থাকছে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, থাকছে স্টপ ওয়াচ, এ সমস্ত। ফোনটিতে থাকছে একটা ছোট্ট টর্চটি ছোট্ট হলেও মোটামুটি ব্রাইটের একটা আলো পাবেন, যেটা রাতের অন্ধকারে কিছু খুঁজে টুজে পাওয়ার মতো, তাছাড়া কিন্তু কোনো কাজেই আসবে না। এবং ফোনটিতে থাকছে জাভা। অনেকেই কিন্তু ইদানিং আমাকে কমেন্ট করেন, ভাই জাভা ফোনের খবর দেন, তারা কিন্তু এই ফোনটি আপনি ইউজ করতে পারেন, কারণ এই স্যামসংয়ের এই ফোনটিতে কিন্তু জাভা থাকছে। আপনি চাইলেই কিন্তু অপেরা মিনি, ফেসবুক সব ইউজ করতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং এই ফোনটিতে কিন্তু থাকছে গেমস, আপনি চাইলেই কিন্তু গেমস খেলতে পারবেন। এখানে দুটো গেমস দেয়া আছে, প্রত্যেকটা আপনি 3বার করে ট্রায়াল দিতে পারবেন ফ্রিতে। কিন্তু তারপর আমি একটু আপনাদেরকে দেখাবো যে এই গেমসটা দেখতে পাচ্ছেন 3টি গেমস থাকছে, এখানে লাফালাফি, দোলাদুলি, এই সমস্ত গেমস থাকছে। এই গেমসগুলি যাতে আপনার পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই গেমসগুলি খেলতে পারবেন, এবং 3বারের পরবর্তীতে কিন্তু প্রত্যেকবার আপনাকে এই গেমসটা 10 টাকা করে কিনতে হবে। দেখতেই পাচ্ছেন, আমি একটু ঢুকে দেখাই ভিতরে, 10 টাকার বিনিময়ে কিন্তু আপনাকে এই গেমসটা খেলতে হবে। আমি কিন্তু ভাই এই গেমসের ভিতরে নাই, কারণ আমি গরিব মানুষ, আমার টাকা নেই। যাই হোক, যাদের টাকায় গদগদ করে তারা কিন্তু গেমসটা খেলতে পারেন, তাতে কোনো সমস্যা কিন্তু হবে না, আপনি চাইলেই খেলতে পারেন। এই ছিল মোটামুটি এই ফোনটির বিস্তারিত। এখন আসল কথা হলো ফোনটির কল কোয়ালিটি কেমন। সবার ক্ষেত্রে বলতে চাই যে ফোনটির কল কোয়ালিটি একটা মাস্টারপিস কল কোয়ালিটি ছিল, কারণ ফোনটিতে দুটো স্পিকার থাকছে, এ কারণে কিন্তু কল কোয়ালিটি নিয়ে আপনাকে কোনো টেনশনই করতে হবে না। ফোনটির একটাই সমস্যা, যেটাকে আপনাকে চার্জ দিতে হবে অ্যান্ড্রয়েড সেটের মতো প্রতিদিন। তাছাড়া কিন্তু ফোনটির সব ছিল একুরেট এবং ঠিকঠাক। ফোনটি আপনি যদি কারোর সাথে একটু মারামারি টারামারি বাজে, তাহলে ফোন দিয়ে কিন্তু পিটাতেও পারবেন, সেক্ষেত্রে ভাঙার কোনো চান্স নেই, কারণ পিছনে কিন্তু স্টিল দিয়ে করা হয়েছে। সব মিলিয়ে একদম পারফেক্ট ছিল ভাই এই ফোনটি, স্যামসং M50। শুধু ব্যাটারিটাই একটু দুর্বল, তাছাড়া কিন্তু নেটওয়ার্কটাও ছিল শক্তিশালী, আপনি বাসার ভিতরও নেট পাবেন এই ফোন দিয়ে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, একদম প্রুফ করা জিনিস যেটা বললাম। এই ছিল বিস্তারিত। আপনি কি ফোনটি অলরেডি ইউজ করছেন? তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আর যদি না করে থাকেন তাহলেও জানাতে পারেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।